প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পূর্ববর্তী ক্লাসসমূহের ধারাবাহিকতায় আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতিসমূহ নিয়ে। পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই বাংলাদেশ তার নিজস্ব প্রয়োজনে তথা বিশ্ব শান্তির রক্ষায় মহান ব্রত নিয়ে আন্তর্জাতিক রাজনীতির একটি অংশ হিসেবে পররাষ্ট্র সম্পর্ক স্থাপনের দৃঢ় আগ্রহ ব্যক্ত করে এবং বাংলাদেশ তার নিজস্ব জাতীয় দৃষ্টিভঙ্গির আলোকে পররাষ্ট্র সম্পর্ক স্থাপনের নীতিমালা ঘোষণা করে। তোমরা সবাই জানো, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, পাশাপাশি বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতিমালাও মেনে চলে। বাংলাদেশের সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পররাষ্ট্রনীতির মূল নীতিসমূহ উল্লেখ করা হয়েছে। এখন আমরা দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতিগুলো কীরূপ। প্রথমত, বন্ধুত্বের নীতি, প্রিন্সিপাল অফ ফ্রেন্ডশিপ। বিশ্বের সব রাষ্ট্রের সাথেই, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল নীতি। বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা বা বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নান, এই নীতির উপর বাংলাদেশের পররাষ্ট্র সম্পর্ক প্রতিষ্ঠিত। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় প্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতা অক্ষুণ্ণ রাখার প্রয়াসে বাংলাদেশ এই নীতির ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়ে তুলতে আগ্রহী। তাহলে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতির মধ্যে প্রধান যেটা বা অন্যতম যেটা, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালাইজ টু নান, অর্থাৎ সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এছাড়াও বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রকার আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনার দুরভিসন্ধি পছন্দ করে না, ইচ্ছা প্রকাশ করে না। ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে ভ্রাতৃত্ব, সংহতি, সংরক্ষণ ও জোরদার করার নীতিতে বাংলাদেশ বিশ্বাসী। দ্বিতীয় মূলনীতি হচ্ছে উন্নয়নের নীতি, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। বাংলাদেশ তার অভ্যন্তরীণ সম্পদসমূহকে যথাযথ ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সমৃদ্ধি ত্বরান্বিতকরণ ও অর্থনৈতিক অগ্রগতি অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন সাধনে তৎপর। এ ব্যাপারে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে। আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ ঘটাতেও বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। এ উদ্দেশ্যে বাংলাদেশ মুসলিম বিশ্ব, পাশ্চাত্যের রাষ্ট্রসমূহ, সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের সাথে সুসম্পর্ক স্থাপনে প্রয়াসী। জাতীয় উন্নয়নের নীতিকে সামনে রেখে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ যে তোমরা সবাই জানো, বিশ্বের কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। তাকে তার বিভিন্ন প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়। সেটা যেই দেশ অনুন্নত সেই দেশেরও প্রয়োজন, যে দেশ অতি উন্নত সেই দেশেরও প্রয়োজন অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করা উন্নয়নের স্বার্থে। এখন আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ যে তার নিজস্ব যে সম্পদ রয়েছে, নিজস্ব যে বাজার রয়েছে, তার আন্তর্জাতিকীকরণ অথবা বাণিজ্যের সম্প্রসারণ, এটা বাংলাদেশকে করতে হবে। এটা না করতে পারলে বাংলাদেশ কী হবে? বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে না। আবার বাংলাদেশের যে সকল পণ্যের ঘাটতি রয়েছে সেগুলো বাংলাদেশ বিদেশ থেকে আমদানি করবে। এজন্য বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আবার ধরো, বাংলাদেশের যে প্রায় 17 কোটি জনসংখ্যা হচ্ছে বাংলাদেশের প্রায় 17 কোটি। এই 17 কোটি মানুষের মধ্যে যারা কর্মক্ষম, সকলের কর্মসংস্থান দেশে করা সম্ভব নয়। আবার বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তির সংকট রয়েছে।
বিশেষ করে মুসলিম বিশ্ব, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মুসলিম বিশ্বের। এছাড়াও অন্যান্য রাষ্ট্র রয়েছে, ইটালি, স্পেন, জাপান। তো বাংলাদেশ এই ফরেন পলিসির মধ্যে এই সকল রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে অধিকতর মনোযোগী, আগ্রহী, ইচ্ছুক, এই কারণে যে যাতে বাংলাদেশ থেকে জনশক্তি তারা রপ্তানি করে, এ লক্ষ্যেও বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিকে খেয়াল রাখতে হয়। মূল বিষয়টা হচ্ছে জাতীয় উন্নয়নের নীতিকে সামনে রেখে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সৌহার্দ্য ও সৌভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বা গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তৃতীয় মূলনীতি হচ্ছে সমমর্যাদা রক্ষার নীতি, প্রিন্সিপালস অফ ইকুয়াল ডিগনিটি। সমমর্যাদা বলতে যে সবচেয়ে উন্নত শক্তিশালী যে রাষ্ট্র সেও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র, এটিও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আবার আমাদের বাংলাদেশ থেকেও অনেক দুর্বল অনুন্নত রাষ্ট্র রয়েছে, সেটিও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বিশ্ব দরবারে প্রতিটি রাষ্ট্রই স্বাধীন এবং সার্বভৌম। প্রতিটি রাষ্ট্রই তা নিজ নিজ অধিকারে, নিজ নিজ অবস্থানে থেকে অন্য কোনো রাষ্ট্রের কোনো প্রকার অবাঞ্ছিত হস্তক্ষেপ মুক্ত হয়ে, নিয়ন্ত্রণ মুক্ত হয়ে তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে। এটি হচ্ছে সমমর্যাদা। অর্থাৎ তুমি যত বড় রাষ্ট্রেরই হও না কেন, আর আমি যত ছোট রাষ্ট্রেরই হই না কেন, ক্ষুদ্র রাষ্ট্রেরই হই না কেন, রাষ্ট্রের অবস্থানগত যাই থাকুক, মর্যাদায় প্রতিটি রাষ্ট্রই সমান। অর্থাৎ বাংলাদেশ সমসার্বভৌমত্ব এবং সমমর্যাদার নীতিতে বিশ্বাসী। ফলে কোনো রাষ্ট্রেও অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে আঘাত হানুক, এটা বাংলাদেশ কখনোই চায় না, এবং এর পাশাপাশি বাংলাদেশ নিজের সার্বভৌমত্বে আঘাত আসুক এটিও কামনা করে না। এ নীতির ভিত্তিতে অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করাকে বাংলাদেশ পছন্দ করে না, এবং নিজের অভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারো হস্তক্ষেপ আশা করে না। অর্থাৎ অন্য রাষ্ট্রের উপর আক্রমণ হোক, এটা বাংলাদেশ সমর্থন করে না। বাংলাদেশ নিজে অন্য রাষ্ট্রের উপর হস্তক্ষেপ কখনোই করবে না। প্লাস বাংলাদেশের উপর অন্য কোনো রাষ্ট্র কোনো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুক, এটাও বাংলাদেশ আশা করে না। অর্থাৎ বাংলাদেশের স্ট্যান্ড বা অবস্থান হচ্ছে প্রতিটি রাষ্ট্র সমসার্বভৌমত্ব এবং সমমর্যাদার অধিকারী, সবাই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার নীতি মেনে চললে কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। এটাই বাংলাদেশ বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। চতুর্থত আসি আমরা, চতুর্থ বৈশিষ্ট্য মূলনীতি, চতুর্থ মূলনীতি হচ্ছে শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে একটি শান্তিকামী রাষ্ট্র, এটা আশা করি তোমরা বুঝো। আমাদের মানুষের চাহিদা খুব বেশি নয়, ন্যূনতম যে অধিকার, ন্যূনতম যে মৌলিক অধিকার সেটি পেলেই আমরা খুশি। আমরা আমাদের দেশের জনগণ 3 বেলা পেট ভরে খেতে পারলে, একটু আশ্রয়স্থল পেলে তারা খুশি। তাদের খুব বেশি উচ্চাভিলাষী মনোভাব নেই, খুব বেশি তাদের প্রত্যাশা নেই, বরং তারা নিরাপত্তা চায়, তারা কর্মসংস্থানের নিশ্চয়তা চায়, তারা আহার, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা চায়। খুব জিগজ্যাগ লাইফে আমরা কেউই বিশ্বাসী নই বা পছন্দ করি না। এটি আমাদের সাধারণ মানুষের বৈশিষ্ট্য, এবং এটি ঐতিহ্যগতভাবে, এটা আমাদের ঐতিহ্যে মিশে গেছে। আমরা আদিকাল থেকেই এই নীতিতে বা এই বৈশিষ্ট্যে আমরা বেড়ে উঠছি, আমাদের জাতি এভাবেই বিকশিত হয়েছে। হয়তো বা ব্যতিক্রমী কিছু লোকজন থাকে, ইট ডাজ নট ফ্যাক্টর। ইন জেনারেল আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, আমাদের আশা প্রত্যাশা খুবই কম থাকে, মিনিমাম চাহিদা পূরণ হলেই আমরা সন্তুষ্ট থাকি। ফলে বাংলাদেশ কি করে? বাংলাদেশ সবসময় শান্তি কামনা করে। তাই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ করা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল নীতি। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ সহ অবস্থানের নীতিকে স্বাগত জানায়। অর্থাৎ সহ অবস্থান বলতেই হচ্ছে সকল রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। এটি কিসের স্বার্থে? বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ এই ধরনের সহ অবস্থানকে স্বাগত জানায়, সহ অবস্থানের নীতিকে স্বাগত জানায়। সকল প্রকার মতাদর্শগত বিরোধ অথবা আন্তর্জাতিক শান্তি হুমকির সম্মুখীন হয় এমন বিরোধসমূহ বাংলাদেশ
দ্বিপাক্ষিক অথবা বহুপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার নীতিতে বিশ্বাসী। শক্তি প্রয়োগ ব্যবস্থা শক্তির দিশারি নয়, বরং বাংলাদেশ সবসময় শক্তি প্রয়োগকে নিন্দা করে। অর্থাৎ বাংলাদেশ শক্তি প্রয়োগ ব্যবস্থায় বা শক্তি প্রয়োগ প্রক্রিয়ায় বিশ্বাসী নয়, বাংলাদেশ এটিকে নিন্দা করে, কারণ শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি নিশ্চিত করা যায় না, শান্তি খুঁজে পাওয়া যায় না। তাই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা গ্রহণের নীতিতে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। পঞ্চম মূলনীতি হচ্ছে জোট নিরপেক্ষতার নীতি। তোমরা সবাই জানো জোট নিরপেক্ষতা বলতে কী বোঝায়। জোট নিরপেক্ষ হচ্ছে কোনো সামরিক জোটের সদস্য না হয়ে স্বাধীন সার্বভৌমভাবে রাষ্ট্র পরিচালনা করা, পররাষ্ট্রনীতি পরিচালনা করা। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ স্বাধীন ও জোট নিরপেক্ষ নীতির অনুসারী। বাংলাদেশ কোনো সামরিক জোটের সদস্য নয় এবং কখনো এইরকম হতে আগ্রহীও নয়। বাংলাদেশ কোনো বৃহৎ শক্তি অথবা জোটের মতাদর্শের ভিতর আবর্তিত হতে ইচ্ছাও প্রকাশ করে না। অর্থাৎ বৃহৎ শক্তি বা জোট যেগুলো রয়েছে তাদের সাথে জোটে অন্তর্ভুক্ত না হয়েও যে ভাই আসি আপনার সাথে, আমি আপনাদেরই লোক, আমার দিকে খেয়াল রাখবেন, আমি আপনাদের পক্ষে কথা বলবো, এই ধরনের কথা বা এই ধরনের মনোভাব বা ইচ্ছাও বাংলাদেশ পোষণ করে না। বাংলাদেশি জাতি নিজস্ব বিশ্বাস, প্রত্যয়, ধ্যান ধারণার আলোকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে স্বতন্ত্র একটি জীবনবোধ গড়ে তোলার জন্য বাংলাদেশ তার নিজস্ব মতাদর্শে বিশ্বাসী। তাছাড়াও বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটি জাতির স্বাধীন মতামত প্রকাশের অধিকারকে স্বাগত জানায়। ষষ্ঠ মূলনীতি হচ্ছে আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তার নীতি। আঞ্চলিক সহযোগিতা বলতে যে সারা বিশ্বেরগুলোকে আমরা ভৌগোলিকভাবে বিভিন্ন ভাগে ভাগ করি, যেমন আমরা আছি দক্ষিণ এশিয়া অঞ্চলে, আবার তোমাদের আরেকটা কোর্স আছে পূর্ব এশিয়া, আবার থার্ড ইয়ারে পড়েছিলে দক্ষিণ পূর্ব এশিয়া। এগুলো হলো অঞ্চলে বিভক্ত করা ভৌগোলিক কারণে। তো বাংলাদেশ এই আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার নীতিতে বিশ্বাসী। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিষ্ঠান সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশ উদ্যোগ নিয়েছে এবং সফলতার মুখ দেখেছে। ভৌগোলিক অখণ্ডতার নিশ্চয়তা বিধান, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা অক্ষুণ্ণ রাখার প্রয়াসে বাংলাদেশ সকল রাষ্ট্রের সাথে সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব গড়ে তুলেছে। জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো অর্থাৎ সার্কভুক্ত রাষ্ট্রগুলো যেসব সমস্যায় জর্জরিত তা মোকাবেলা করতে হলে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থে এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে হবে। আন্তঃরাষ্ট্র মনে হচ্ছে একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক, এটিকে গভীর করতে হবে, সুসম্পর্ক বজায় রাখতে হবে। এই লক্ষ্যেই বাংলাদেশের উদ্যোগে প্রতিষ্ঠিত সার্ক নিজেকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে। সর্বশেষ মূলনীতিটি হচ্ছে জনকল্যাণের নীতি, প্রিন্সিপালস অফ হিউম্যান ওয়েলফেয়ার। বিশ্বের কল্যাণ সুনিশ্চিত করার সাথে সাথে বাংলাদেশ জনসাধারণের সর্বাধিক কল্যাণ সুনিশ্চিত করাই নীতিতেই বিশ্বাসী এবং এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি। এই নীতিকে সামনে রেখে বিশ্ব পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করে চলেছে এবং তার সম্পদসমূহের সর্বাধিক ব্যবহারের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশ সকল প্রকার নির্যাতন, নিপীড়ন, বর্ণবাদ, জায়নবাদ, কলোনিজম, নব্য উপনিবেশবাদ, নব্য সাম্রাজ্যবাদ, তথ্য সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ এগুলোর কি বাংলাদেশ সমর্থক না বিরোধী? এ সবগুলোরই বাংলাদেশ বিরোধী। বাংলাদেশ নিজের কল্যাণের পাশাপাশি বিশ্ব মানবতার কল্যাণে সবসময় ন্যায় ও সত্যের সংগ্রামকে সমর্থন জানায়। শিক্ষার্থীরা সবাই ভালো থাকো। আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করি, নিরাপত্তা কামনা করি, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সকলের কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।